শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ। রমজান মাস এটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসটা হচ্ছে রহমত, বরকত, তওবা, ইস্তিগফারের মাস। এক কথায় বান্দার জন্য বান্দা যে অপরাধ করেছে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে এই মাসে। তার জন্য মুমিনগণ, সাহাবা ইকরামগণ 6 মাস আগে থেকে এই মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখতো, আবেদন করতো যে আল্লাহ আমাকে রমজান মাস আমার নসিব করিও। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই মাসে মানুষ বেশি বেশি নেকির কাজ করে, অর্থাৎ আমি যাতে রমজান মাস পাওয়ার পরে যেন আমার মৃত্যু হয়, তার আগে যেন না হয়, এটা আশা রাখতেন, দোয়া করতেন। তাহলে বুঝতে পারছি আমরা কত গুরুত্বপূর্ণ মাস এটা। এবং প্রত্যেকটা বিষয় আমরা যখন কোনো কাজ করি তার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগে। আমরা দুনিয়াতে কোনো একটা কাজ করতে গেলে আগে আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। তাহলে এই সিয়াম এত গুরুত্বপূর্ণ মাস পাওয়ার জন্য আমাদেরকে শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করা এটা মুমিনের কাজ, কর্তব্য। এই মাসে আমরা প্রস্তুতি হিসাবে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, ওয়ামা রাআইতুহু আকসার সিয়ামান মিনহু ফি শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি হিসাবে অধিকাংশ শাবান মাসে বেশিরভাগ সিয়াম রাখতেন। শাবান মাসটাতে অধিকাংশ দিনগুলোতে সিয়াম রাখতেন, যেটা অন্য মাসে রাখতেন না, বেশি বেশি। তাহলে শাবান মাসে সিয়াম রাখা এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। এর কয়েক রবিবার আগে শেখ মুতিউর রহমান হাফিজাহুল্লাহ বলছিলেন যে যাতে করে আমরা তার আগের মাসগুলোতে কম খাই, যে কথা বলা হচ্ছে এটা তার একটা দলিল যে যদি হঠাৎ করে গলা ভর্তি করে খাওয়া অভ্যাস, হঠাৎ করে যে বন্ধ করে দিই সত্যি কষ্টকর। আগে থেকে যদি আমরা শ্রাবণ মাসে যদি সিয়াম রাখি তাহলে অনেকটা আমার কি হলো, এটা ব্রেক করা হলো, কষ্টটা কম হবে। 2 নম্বর, চাঁদ দেখে সিয়াম রাখা এবং চাঁদ দেখে সিয়াম ছেড়ে দেওয়া, এটাও শরীয়তের একটা গুরুত্বপূর্ণ পাঠ। এবং ইসলাম হচ্ছে সন্দেহ মুক্ত একটা ধর্ম, যেটা সন্দেহ যুক্ত কিছু চলে না। যদি ভালো কাজ বলে কেউ যদি সিয়াম রেখে দেয় সন্দেহের দিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন আবুল কাসিমের নাফরমানি করুন। সন্দেহের দিনে রোজা রাখা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করা। তাহলে সন্দেহ মুক্ত হতে হবে। আমরা যেমন চাঁদ দেখে সিয়াম রেখেছি, আবার চাঁদ দেখে সিয়াম রাখবো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, যদি আমাদের কোনো খবরই না থাকে যে চাঁদ উঠেছে কি উঠেনি, তাহলে আমরা কি করবো? আমরা রমজানকে তিরিশা করবো, সন্দেহ মুক্ত হয়ে যাবো। নাম্বার 3, সিয়াম পালন করা। সিয়াম পালন করা এটা নবী করিম মহান আল্লাহ তাআলার নির্দেশ, আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তোমাদের মধ্যে যারা এই মাসকে পাবে তারা যেন এই মাসে সিয়াম রাখে, এটা আল্লাহর নির্দেশ। যখন আল্লাহ তাআলা কোন নির্দেশকে কোন মানুষ অমান্য করে, অগ্রাহ্য করে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবলিসকে যে একটা নির্দেশ দিয়েছিল যে সিজদা করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো, সকলেই সিজদা করেছিল, ইবলিস করেনি। তার জন্য তাকে চিরতরে জাহান্নামী হতে হয়েছে। ব্রাদার ইসলাম, এই মাসে যেমন গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, নেকি অর্জনের মাস রয়েছে, এর জন্য কিন্তু ক্ষতিকর দিকও রয়েছে। এই মাসে যেটা পাপ হবে কিন্তু পাপটাও ডবল হবে, পাপটাও কিন্তু কম হবে না কোনো মাসে। তার জন্য কয়েকটা হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরও তার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলো না, তার নাক মাটিতে মিশে যায়, সে ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ রাসূলের অভিশাপ। আল্লাহ রাসূলের অভিশাপ মানে কত ভয়ঙ্কর আমরা বুঝতে পারছি।